স্টার্ট করছি। দেখ আজকে এমসিকিউ গুলো হবে বলেছিলাম, তাই তো? এক্সারসাইজ 9C। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা কি বলেছে? দ্য থার্ড টার্ম অফ এ জিপিবি বি and its common ratio হচ্ছে r, then find the first term। তাহলে এখানে কি দিয়ে দিয়েছে? থার্ড টার্ম দিয়ে দিয়েছে, মানে t3, সেটা সমান কত? b বলে দিয়েছে। আর কমন রেশিও হচ্ছে r বলে দিয়েছে। সেখান থেকে আমাদের ফার্স্ট টার্ম বার করতে বলেছে। পারবি বার করতে? থার্ড টার্ম বলে দিয়েছে আর কমন রেশিও বলে দিয়েছে, সেখান থেকে আমাকে ফার্স্ট টার্ম কি হবে সেটা বার করতে হবে। পারবি? দেখ, t3 সমান আমরা কি লিখতে পারি? a ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে কি b। তাহলে a সমান কত হবে? a সমান হবে b বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি তোর ফার্স্ট টার্ম। দেখ, বোঝা গেছে? দেখ, কোনো প্রবলেম আছে কিনা বল। তাহলে b বাই আর স্কোয়ার, তাহলে কোন অপশনটা হবে? অপশন নাম্বার সি। বুঝতে পারলি? বেশ, নেক্সট দেখ কি বলেছে 2 নম্বরটা। কি বলেছে? ইন এ জিপি দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 3 টার্ম ইজ 27/8, দেন দ্য মিডিল টার্ম, ফাইন্ড আউট দ্য মিডিল টার্ম। তাহলে তিনটে টার্মের প্রোডাক্ট যখন দেবে তখন টার্মগুলোকে কিভাবে ধরবো আমরা? আর এটা জিপিতে আছে, টার্মগুলোকে আমরা কি লেট দ্য টার্মস আর এ বাই আর, এ আর এ আর, এরকম ভাবে ধরবো। তাহলে এদের প্রোডাক্টটা কত বলেছে? প্রোডাক্ট মানে এর মাল্টিপ্লিকেশনটা কত বলেছে এখানে? 27/8। 27/8। তাহলে এখানে দেখ আর আর কেটে যাচ্ছে, যে কত হবে এটা? এ ইন্টু এ ইন্টু এ, তার মানে এ কিউব। এ কিউব সমান হচ্ছে 27/8। মানে এ সমান কত হচ্ছে? এটাকে লিখতে পারিস 3/2 তার হোল কিউব। তার মানে এ সমান হবে তো 3/2। বোঝা গেছে? এটাই হচ্ছে কি মিডিল টার্মটা। বুঝতে পারলি? দেখ প্রবলেম আছে কিনা কোশ্চেন নাম্বার 2 তে। আছে প্রবলেম? এবার পরেরটা চলে আয়। লেখা হয়েছে এটা। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? দ্য জিওমেট্রিক মিন অফ টু নাম্বার ইজ কত? প্লাস মাইনাস 12। ইফ ওয়ান নাম্বার ইজ 16, দেন ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে let the numbers are কি হবে? একটা এ আর একটা বি, ঠিক আছে? জিওমেট্রিক মিন অফ দিস নাম্বার, তার মানে কি দুটোবার এ বি সমান কত বলে দিয়েছে? এটা সমানে বলে দিয়েছে প্লাস মাইনাস 12। তাহলে এখান থেকে আমাদের একটার ভ্যালু দেওয়া আছে আর একটার ভ্যালু বার করতে হবে। তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার করা হয় তাহলে এ বি সমান কত হবে?
প্লাস মাইনাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে a এর ভ্যালু কত? আর a এর ভ্যালুটাই বলে দিয়েছে কত, 16 বলেছে। 16 ইন্টু বি সমান হচ্ছে 144। এখান থেকে বি সমান কত হবে? বি সমান হচ্ছে 144/16। যদি কাটাকাটি করি 4 দিয়ে কাটছে, বি সমান কত হচ্ছে 9। তাহলে আদার যে নাম্বারটা আছে সেটা হচ্ছে কত হবে, 9। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বল। বেশ ঠিক আছে। হ্যালো, বুঝতে পারলি এই অঙ্কটা? দেখার কোনো সমস্যা থাকলে বল। কোনগুলো করাচ্ছি? এক্সারসাইজ 9C এর তোর এমসিকিউ গুলো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 2 অলরেডি হয়ে গেছে। যারা পরে জয়েন করলি কবিতা তানিশা, একবার দেখে নে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এবার কোশ্চেন নাম্বার 4 দেখ কি বলেছে। কোশ্চেন নাম্বার 4, 5 numbers are in GP and their product is 3 to the power 10, then the third number will be dash। তাহলে কি করবি এখানে? কি বলেছে, 5 নাম্বারস হচ্ছে আর ইন জিপি। তাহলে 5টা নাম্বার যখন জিপিতে থাকবে তখন নাম্বারগুলোকে কিভাবে ধরবো, বলতে পারবি কেউ? 5টা নাম্বার যখন জিপিতে থাকবে তাহলে নাম্বারগুলোকে কিভাবে ধরবো? a minus 3d a plus 2d a plus d এমনি করে না, ধরতে ওটা হবে। যখন এপিতে থাকবে তখন ওভাবে ধরবো, কিন্তু এটা জিপিতে থাকবে বলেছে। তা জিপিতে যখন থাকবে তখন নাম্বারগুলোকে ধরবো হচ্ছে আমরা a/r², কমা a/r, কমা a ar আর ar²। বুঝতে পারলি? তাহলে 5টা নাম্বার জিপিতে থাকলে আমরা এরকম ভাবে ধরবো। দেখ সবগুলোর ক্ষেত্রে কমন রেশিও কত হচ্ছে? কমন রেশিও হচ্ছে আর হচ্ছে। বুঝতে পারলি? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এদের প্রোডাক্টটা কত হবে? এদের প্রোডাক্টটা বলে দিয়েছে হচ্ছে 3 to the power 10। তার মানে a/r² ইন্টু a/r ইন্টু a ইন্টু ar ইন্টু ar² সমান হচ্ছে কত, 3 to the power 10। তাহলে এখান থেকে দেখ কাটছে কিছু, আর স্কোয়ার কাটছে, আর কাটছে। তাহলে এ কটা থাকছে এখানে, তোর 5টা এ। তার মানে এ টু দি পাওয়ার কত, 5 ইকুয়াল টু কত, 3 to the power 10। তাহলে এটা কত হচ্ছে, এ টু দি পাওয়ার 5 সমান, এটাকে লেখা যায় 3a² তার মাথায় 5। এটা হবে তোর এ টু দি পাওয়ার 5 সমান 3a² হচ্ছে 9, 9 to the power 5। তাহলে এ ইজ ইকুয়াল টু হবে তো 9। বুঝতে পারলি? দেখ কোনো প্রবলেম আছে কিনা বল।
আছে বোঝা? তড়িৎ তানিশা কোনো সমস্যা আছে? পরেরটা দেখ, 5 নম্বরটা দেখ। ফাইবারটা কি বলেছে? ফাইবারটা বলেছে x 15 and 45 are in GP, then find the value of x। তাহলে x 15 and 45 are in GP। তাহলে জিপিতে যদি থাকে তাহলে তাদের কমন রেশিও গুলো সেম হবে। তো দেয়ারফর কমন রেশিও কত হচ্ছে 15 বাই এক্স ইজ ইকুয়াল টু কত 45/15। তাহলে এটা কাটাকাটি কর, তাহলে এখানে কত হচ্ছে 3 হবে, আর এখানে এটার সাথে এটা রাখলে 5 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে ওর অ্যান্সার, এক্স ইজ ইকুয়াল টু 5। বুঝতে পারলি? তাহলে কোশ্চেন নাম্বার 6টা দেখ। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে যে if three unequal real numbers are in GP then their reciprocal are in কিসে থাকবে? যদি তিনটে রিয়েল নাম্বার জিপিতে থাকে তাহলে তাদের রেসিপ্রোকাল গুলো কিসে থাকবে বল? মেসেজ কর যদি কথা না আসে। যদি তিনটে নাম্বার যদি জিপিতে থাকে তাহলে তাদের রেসিপ্রোকাল গুলো কিসে থাকবে? তাদের রেসিপ্রোকাল গুলো জিপিতে থাকবে। ঠিক আছে, দেখ একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ 2, 4 আর হচ্ছে 8, এই তিনটে নাম্বার কিসে আছে জিপিতে আছে। তাহলে তাদের রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল হচ্ছে তোর 1/2, 1/4 আর 1/8। তাহলে এরাও কিসে থাকবে? এরাও জিপিতেই থাকবে। দেখ কি করে, কারণ 1/4 ডিভাইডেড বাই যদি 1/2 করি তাহলে কত হচ্ছে 1/4 ইন্টু 2, মানে 1/2 হচ্ছে কমন রেশিও হচ্ছে। এবার 1/8 ডিভাইডেড বাই যদি 1/4 করি তাহলে 1/8 ইন্টু 4, তাহলে এক্ষেত্রেও 1/2 হচ্ছে কমন রেশিও হচ্ছে। তাহলে কি হবে এটা? এটা অ্যান্সার হবে তো জিপি। তাহলে কোনো তিনটে নাম্বার জিপিতে থাকলে তাদের রেসিপ্রোকাল গুলো জিপিতে থাকবে। বুঝতে পারলি? এবার নেক্সট দেখ, এর পরেরটা কি বলেছে? দ্য রিলেশন বিটুইন এম অ্যান্ড জিএম অফ টু আনইকুয়াল পজিটিভ নাম্বার ইজ। তাহলে এদের মধ্যেকার রিলেশন কি হবে? কোশ্চেন নাম্বার 7। তাহলে এদের এটা তোদের এনসিআরটি বইয়ে ছিল, পূর্ব করে দেওয়া ছিল। তাহলে কোনটা হবে? কত নম্বরটা হবে? এ বি সি না ডি? প্রথমটা বলেছে এ এম লেস দ্যান জিএম, সেকেন্ড বলেছে এ এম লেস দ্যান ইকুয়াল টু জিএম, থার্ড বলেছে এ স্যার ডি এম হবে, লেস ডি দ্যান ডি ইকুয়াল টু ডি জিএম। স্যার বল ডি হবে, ডি। বি হবে না সি হবে? স্যার ডি হবে তো। একটু ভেবে বল। তানিশা পারবি বলতে কোনটা হবে? হ্যালো হ্যালো, স্যার আর কেউ ক্লাস করছে না? আর তোকে মানে সালুক তো নেটে প্রবলেম বললো, আর নীলয় মনে হয় ভুলে গেছে। 5-6 জনা করে তো হ্যাঁ স্যার, 5 জনের মতন করে না ক্লাস?
5 জনের এই জন্য প্রবলেম আছে, হয়তো পরে ইয়েতে দেখে নেবে। Just দেখো কি বলেছে, সি হবে না ডি হবে, এখানে সি হচ্ছে অ্যান্সার হবে। কি করে? সাপোজ একটা এক্সাম্পল দেখ, 4 আর 9 হচ্ছে দুটো নাম্বার আছে, ঠিক আছে? এই দুটো এম কত হবে? 4 + 9/2, তাহলে কত হচ্ছে? 13/2, মানে 6.5 হচ্ছে। আর এই দুটো জিএম কত হবে? জিএম হচ্ছে কি √, এবি মানে √4 × 9, তাহলে √36 হবে। তাহলে এটা কত হচ্ছে? তো √36 মানে হচ্ছে ±6 হবে। তাহলে পজিটিভ ভ্যালু যদি ধরা হয়, তাহলে কি হচ্ছে এখানে? কোনটা বড় হচ্ছে? তোর এমটাই বড় হচ্ছে, বুঝতে পারলি? তাহলে এখানে হবে হচ্ছে তোর এম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জি এম। যদি কোনো প্রবলেম থাকে, এটা তোর এনসিআরটি বইয়ে প্রুফ দেওয়া আছে, তো প্রুফটা একবার দেখে নিস, ঠিক আছে? হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল টুটাই হবে, ঠিক আছে? প্রুফটা একবার দেখে নে, তোদের এনসিআরটি বই যদি কাছে থাকে একবার প্রুফটা দেখে নে। যদি না বুঝতে পারিস আমি পরের দিন গিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওই প্রুফটা দেখে এবার কোশ্চেন নাম্বার 8টা দেয়। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নট ট্রু, কোনটা ট্রু হবে না, ঠিক আছে? দ্য ফার্স্ট অপশন কি বলেছে? দ্য কমন রেশিও অফ এ জিপি ইজ অলওয়েজ পজিটিভ। সেকেন্ড কি বলেছে? ইফ ইচ টার্ম অফ এ আগেরটা জিপি গ্রেটার দেন হবে না মাল্টিপ্লাই, হ্যাঁ স্যার? স্যার আগেরটা গ্রেটার কোনটা? দেন হবে না, ওই সাতেরটা। কোশ্চেন নাম্বার 7টা? হ্যাঁ চেক করতে হবে। আচ্ছা, কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলের জন্য এটা কিন্তু ইকুয়ালও হতে পারে, ঠিক আছে? এক্সাম্পলটা পরে মাথায় এলে আমি পরে বলে দিচ্ছি, বুঝতে পারলি? সবসময় কিন্তু গ্রেটার দ্যান হবে, ইকুয়াল পার্টটাও এখানে আসতে পারে। সেটা এক্সাম্পলটা আমি পরে বলছি। কোশ্চেন নাম্বার 8টা দেখ। 8টা কি বলেছে? তো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে দ্য কমন রেশিও অফ এ জিপি ইজ অলওয়েজ পজিটিভ। তারপর কি বলেছে? ইফ ইচ টার্ম অফ এ জিপি ইজ মাল্টিপ্লাইড বাই 6, দ্য রেজাল্টিং টার্ম ইজ অলসো জিপি। তাহলে কোনো একটা জিপি সিকোয়েন্সের সাথে যদি 6 মাল্টিপ্লাই করি, তাহলে সেটা কি জিপিতে থাকবে? একই না। কোনো একটা জিপির সাথে যদি কোনো কিছু মাল্টিপ্লাই করি, সেটা জিপিতে থাকবে, ঠিক আছে? কোনো কিছু হ্যাঁ যদি থাকবে তো। ডিভাইড করি, হ্যাঁ কোনো কিছু যদি ডিভাইড করি তাও জিপিতে থাকবে। যদি ওই টার্মগুলো রেসিপ্রোকাল করি তাও সেটা জিপিতেই থাকবে, ঠিক আছে? সে রেসিপ্রোকাল এবার করলে কি করে থাকতে হবে, বুঝিয়ে দিন তো। ও তো রেসিপ্রোকাল করলে আগেরটাই তো ছিল।
এই যে এটা 248 জিপিতে আছে, তাদের রেসিপ্রোকাল কত 1/2 1/4 1/8, তাহলে এরাও তো জিপিতে আছে, এই যে এখানে বোঝানো হয়েছে, বুঝতে পারলি? 1/4 ডিভাইডেড বাই 1/2, কমন রেশিও কত হচ্ছে 1/2। এবার কি 1/8 ডিভাইডেড বাই 1/4, কমন রেশিও কত হচ্ছে 1/2। আচ্ছা বুঝছি বুঝতে বুঝছি। পারছো? হ্যাঁ তাহলে এখানে কোন অপশনটা শুধু কারেক্ট হবে না? অপশন নাম্বার 1, কারণ কমন রেশিও একটা জিপি নেগেটিভও হতে পারে, বুঝতে পারলি? কমন রেশিও নেগেটিভ হতে পারে না। দেখ এখানে যদি আমি -2 -4 আর -8, -2 4 তারপরে কি -8 নেই, তাহলে কমন রেশিও গুলো কি হচ্ছে 4/-2 মানে কত -2, ঠিক আছে? -8/4 কমন রেশিও কত হচ্ছে, এক্ষেত্রেও -2, বুঝতে পারলি? তাহলে কমন রেশিও এখানে নেগেটিভ হতে পারে, তাই তো? কিন্তু এখানে বলেছে শুধুমাত্র পজিটিভ হবে, তাহলে এটাই কি ভুল বলেছে, বুঝতে পারলাম? দেখ বুঝতে পারলি কিনা বলো? বুঝা আছে অঙ্কটা? তাহলে এখানে অপশনটা কোনটা হবে? অপশন নাম্বার এ হবে, ঠিক আছে? দেখ প্রবলেম আছে? এবার পরেরটা চলে যায়। পরেরটা কি বলেছে, এটা পারবি তোরা, এটা সলভ করে আমাকে ভ্যালুটা বল। বলেছে 3x plus 1, 14 আর 28 are in GP, then which of the following the value of x? তাহলে বার কর দেখি। এরা জিপিতে থাকলে এখানে আমাকে x এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে? তো এটা আগেরটার মতনই তো, সে 1/, আগেরটার মতোই। আমাকে ভ্যালুটা বার করে বল কত আসছে, কমেন্টে জানাও। স্যার আমি তাহলে ভ্যালুটা বার করে বলছি। বুঝছেন এতক্ষণ লাগছে এটা করতে? হ্যালো, x -2, x is equal to 2, দেখ আমি করছি, মানে x এর ভ্যালুটা হচ্ছে 2 হচ্ছে, তাই তো? তাহলে কি হবে, এটা কমন রেশিও গুলো হচ্ছে সেম হবে, তার মানে 14/3x plus 1 is equal to 28/14। তাহলে এখান থেকে কত হচ্ছে, 2 দিয়ে কাটছে, এটা হচ্ছে 7 হচ্ছে, তাহলে 3x plus 1 সমান হচ্ছে 7, তাহলে 3x সমান হচ্ছে 6, তাহলে x সমান হচ্ছে 2, বুঝা গেছে?
এবার কোশ্চেন নাম্বার 10 এ চলে যাবে। কোশ্চেন নাম্বার 10টা কি বলছে? দ্য আর্থ টার্ম অফ দ্য জিপি পি -1 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার r+1। তার মানে এখানে দিয়ে দিয়েছে টি আর। টি আর সমান হচ্ছে -1 টু দি পাওয়ার r-1 ইন্টু 2 টু দি পাওয়ার r+1। তাহলে এখান থেকে আমাকে বার করতে বলেছে ফোর্থ টার্ম। পারি বার করতে ফোর্থ টার্মটা এখান থেকে? বেশ বার কর। মানে এখানে T4 বার করতে হবে। তো দেখ T4টা কত আসছে। নিলয় কি ভুলে গেছিলি ক্লাস আছে? নিলয়, হ্যালো, তাহলে লেট করলি এত? বেশ ঠিক আছে। দেখ এখানে কি বার করতে বলেছে, মানে ফোর্থ টার্ম বার করতে বলেছে, মানে T4। তাহলে T4 ইজ ইকুয়াল টু কত হবে? -1 টু দি পাওয়ার 4 -1 ইন্টু 2 টু দি পাওয়ার 4+1। তাহলে কত আসছে? -1 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5 মানে 32 হচ্ছে। আর এখানে -1 এর মাথায় 3 মানে কত? মাইনাস হবে। বুঝতে পারলি? দেখ প্রবলেম আছে কিনা। আছে কোনো প্রবলেম? এবার কোশ্চেন নাম্বার 11 এ চলে যাবে। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ভ্যালু অফ 8 টার্ম অফ দ্য জিপি। তাহলে 8 টার্ম বার করতে বলেছে। তাহলে এখানে জিপিটা দিয়ে দিয়েছে 2, 6, 18, 54 ডট ডট করে সমান। এবার এখান থেকে আমাকে কি বার করতে বলেছে? 8 টার্ম। তাহলে পারবি তো এগুলো করতে? অনেক করা হয়েছে। বার কর, বার করে আমাকে অ্যান্সারটা বল। 8টা মানে হচ্ছে T8। অপশন এ হবে। সবার কি সেম অ্যান্সার আসছে? দেখ এখানে কি হচ্ছে, এর ফার্স্ট টার্ম a ইজ ইকুয়াল টু 2 আর কমন রেশিও 6/2 ইজ ইকুয়াল টু 3। এবার আমার বার করতে হবে কি 8 টার্ম বার করতে হবে, মানে হচ্ছে T8 বার করতে হবে। তার মানে কি a ইন্টু r টু দি পাওয়ার 7, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 7, মানে অপশন নাম্বার এ। বোঝা আছে? বেশ, তা 12 এর অঙ্কটা বলতো আমার কি আছে এখানে? x এর পর কি আছে? x এর পর 5 এর পর x আছে, তারপরেরটা দেখ তো কি আছে?
405 আছে, আর ইন জিপি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার কর, কতই করবি? 405 হবে। আচ্ছা, হ্যাঁ, এটা 405 হবে। আর এখান থেকে এক্স এর ভ্যালুটা বল কত হবে? $45 আসছে। কত? 35? আচ্ছা 45। 45 আসছে। সবার কি সেম এসছে? দেখ আমি করছি। তাহলে এটা যদি জিপিতে থাকে, তাহলে মাঝেরটা স্কোয়ার সমান হচ্ছে কত? এক্সট্রিম দুটোর মাল্টিপ্লিকেশন। তার মানে এক্স এর স্কোয়ার সমান কত হচ্ছে? আচ্ছা, এটাকে মাল্টিপ্লাই না করে এটাকে 405 দিয়ে ফ্যাক্টরাইজ করি। 5 হচ্ছে 41, 3 দিয়ে যাচ্ছি 27, আবার 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 9। কটা 3 আছে এখানে? 4টে 3 আছে। আর কটা 5 আছে? দুটো 5 আছে। তার মানে তোর ওই 4টে 3 থেকে দুটো 3 বেরিয়ে আসবে, আর দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে। ঠিক আছে? আর যেহেতু এটা রুট ওভার থেকে বেরিয়েছে, তার জন্য এটা প্লাস মাইনাস আসবে। ঠিক আছে? প্লাস মাইনাসটা কিন্তু দিতে হবে, তাহলে প্লাস মাইনাস কত হবে? এটা বোঝা যাচ্ছে? বিজয়, বুঝতে পারলি? দেখ সমস্যা আছে কি। এবার কোশ্চেন নাম্বার 13 দেখ। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? If 4 is multiplied each of the following term, কি বলেছে? Then the resulting series is a কি? জিপি হবে, এপি হবে, না এপি? এটা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ হবে নাকি নান অফ দিস সে হবে? জিপি হবে তো? হ্যাঁ, ওর যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? ওটা জিপিতে থাকবে। ঠিক আছে? তাহলে একটু আগেই বললাম যে কোনো কিছু যদি মাল্টিপ্লাই করি, কোনো কিছু যদি মাল্টিপ্লাই করি বা কোনো কিছু যদি ডিভাইড করি বা যদি রেসিপ্রোকাল নেওয়া হয়, তাহলে কি হয়? তারা জিপিতেই থাকে। বুঝতে পারলি? 14টা বল কি হবে? 14টা আর ওই অ্যারিথমেটিক ও জিওমেট্রিকের সিরিজ, ওটা আর কি তোদের সিলেবাসে নেই। ঠিক আছে? ওটা কি এপি আর জিপি দুটো কম্বিনেশন? হ্যাঁ, অ্যারিথমেটিক ও জিওমেট্রিক প্রোগ্রেশনটা? হ্যাঁ, ওটা তোদের সিলেবাসে নেই ওটা। ঠিক আছে? এইচপিটা নেই, আর অ্যারিথমেটিক ও জিওমেট্রিক ওটাও নেই ওটা, তাই ওটা অপশনের থেকে আসবেই না তোদের। ঠিক আছে? অপশনের মধ্যেই দেবে। ঠিক আছে। তাহলে তুই শুধু বল ওটা এপি হবে না জিপি হবে, না নান অফ দিস হবে? এপি হবে, জিপি হবে, না নান অফ দিস হবে? জিপি হবে তো?
কোনো কিছু যখন মাল্টিপ্লাই করব বা ডিভাইড করব তখন সেটা জিপিতে থাকবে, কিন্তু কোনো কিছু যখন অ্যাডিশন করব তখন সেটা কি জিপিতে থাকবে না। ঠিক আছে, তানিশা বলছে ওটা এপিতে আসবে। দেখ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ 2, 4 আর 8, এটা নিশ্চয়ই জিপিতে আছে, তাই তো? এর সাথে আমি কত অ্যাড করছি? এর সাথে আমরা 4 অ্যাড করছি। তাহলে 4 যদি অ্যাড করা হয় এটা কত হবে? এটা হবে 6, এটা হয়ে যাবে কত? 8, আর এটা হয়ে যাবে কত? 12। তাহলে এটা কিসে থাকছে? এপিতে কি থাকছে বা জিপিতে কি থাকছে? বল। এপি অথবা জিপি যে কোনো কিছু এদের মধ্যে কোনো একটা কি হবে এখানে? বোঝা গেছে? এটা কি এপি হচ্ছে? 8 মাইনাস 6 কত হচ্ছে? 2 হচ্ছে। আর 12 মাইনাস 4 8 কত হচ্ছে? 4 হচ্ছে। এটা তো আসছে না তো, তাই না? তাহলে এটা কি হবে? নান অফ দিস হবে। বুঝতে পেরেছিস? তাহলে অপশন নাম্বার ডি হবে। বেশ বোঝা গিয়েছে এটা? তাহলে এখান থেকে আর কিছু করতে হবে না, তোদের এই এনসিআরটিতে যা পড়িয়েছি বাকি ওখান থেকেই করে নিস। বুঝতে পারলি? তাহলে আজকে তোদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা স্টার্ট করব। তো তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন স্টার্ট করার আগে কতগুলো বেসিক জিনিস বলে নিই। আচ্ছা তড়িৎ বলতে পারি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? এক্স অ্যাক্সিসের ইকুয়েশন বা নির্ণয়, এক্স অ্যাক্সিসের কি ইকুয়েশন কি হয়? কি কেমন ইকুয়েশন? বল। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন। স্যার এক্স এর ইকুয়েশন আবার প্যারালাল কি? লাইনের না আমি বলছি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন সেটা কি হয়? কমেন্ট কর না সে হলে। প্লাস হবে। স্যার প্লাস মানে হবে মানে? এক্স অ্যাক্সিসের স্যার তানিশা বল লাইনটা দেখি এক্স এক্স অ্যাক্সিসের অ্যাক্সিসের ইকুয়েশন। প্যারালাল হবে। ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, প্যারালাল বলিনি আমি, এক্স অ্যাক্সিসের ইকুয়েশনই আমি বলেছি। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে। কেন? কারণ এই যে এক্স অ্যাক্সিসের উপর যাবতীয় যে কোনো পয়েন্ট নিয়ে ওয়াইটা জিরো হচ্ছে। বুঝতে পারলি? দেখ এক্স অ্যাক্সিসের উপর এই পয়েন্টটা সাপোজ এখানে 2,0, এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে 6,0, এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে -5,0। তাহলে এদের এই পয়েন্টগুলোর মধ্যে সিমিলারিটি কি আছে? সিমিলারিটি হচ্ছে তোর ওয়াই পার্টটা জিরো। বুঝতে পারলি? তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে তোর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? বুঝতে পারলি? একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে? তড়িৎ বল ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে? সেম ওয়েতে বল, লিখে পাঠা। বল সেম ওয়েতে তো ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে? বেশ নিলয় বল ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন। নিলয়। তানিশা বল ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে? x is equal to 0। বোঝা গেছে এটা? সেম ওয়েতে ওয়াই অ্যাক্সিসের উপর যদি কোনো পয়েন্ট চুজ করি সেটা কি এক্স পার্টটা জিরো হবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হবে তোর x is equal to
0, ঠিক আছে। এবার হচ্ছে প্যারালাল লাইন, এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন, সেইটা কি পড়াচ্ছেন? এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন করাচ্ছি। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, নতুন চ্যাপ্টার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ও ঠিক আছে। বেশ, এবার বল এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? এগুলো তোদের ক্লাস 10 এ ছিল, জাস্ট ওগুলো রিক্যাপ করছি। এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? পারবি কেউ বলতে? তড়িৎ এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন নিলয়, তানিশা, এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন। স্যার এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে তোর y ইজ ইকুয়াল টু সাম স্যার কনস্ট্যান্ট, 2 কারণ এই যে y এর ডিসটেন্স, এই যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, বুঝতে পারলি? সেই ডিসটেন্সটাকে যদি আমি b ধরি তাহলে এটা কি হবে তোর b, বুঝতে আছে? কারণ কি করে, দেখ সাপোজ এই পয়েন্টটা হচ্ছে কত -1, b, এই পয়েন্টটা হবে তোর -5, b, তাহলে এদের মধ্যে সিমিলারিটি কি থাকছে? বিটা হচ্ছে সব জায়গায় সেম, বিটা হচ্ছে এই ডিসটেন্সটা, বুঝতে পারলি? তাহলে তোর এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট b। একই রকম ভাবে y অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? y অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন x ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, সবসময় উল্টোটা হবে, বুঝতে পারলি? তাহলে আবার প্রথম থেকে বলি, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে তোর y ইজ ইকুয়াল টু 0, y অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে তোর x ইজ ইকুয়াল টু 0, x অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, y অ্যাক্সিসে প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝতে পারলাম? দেখ কত স্যার 2 আছে, মিনিট দাঁড়ান, এগুলো একটু লিখে নি, 2 মিনিট দাঁড়ান। বল। বেশ, লেখা হয়ে গেলে বলিস, নেক্সট টপিকে যাও। স্যার হয়ে গেছে। আচ্ছা, আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বার করার কতগুলো ফর্ম শিখেছিলাম এর আগে, মনে আছে? বেশ, আগে স্লোপ মানে কি? সাপোজ এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাহলে এটা স্লোপটা কোনটাকে বলবো? স্লোপ মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে কি বলে? তোর ইনক্লাইন্ড অ্যাঙ্গেল বলে, ঠিক আছে। আর এর যে ট্যানজেন্টের ভ্যালুটা থাকে সেটাকে কি বলা হয়? স্লোপ বলা হয়, ঠিক আছে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটা কিন্তু এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের সাথে করছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হবে, বুঝতে পারলি? এদিক থেকে এদিকে এলে কিন্তু এটা হবে না, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে চলে যাচ্ছে।
আমাকে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হবে এক্স অ্যাক্সিস থেকে। এভাবে যদি যাস এক্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছিস, এভাবে যদি যাস সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছিস। বুঝতে পারলি? তাহলে এখান থেকে আরেকটা যদি এরকম স্ট্রেট লাইনটা ড্র করা হয়, এরকম যদি স্ট্রেট লাইনটা হয়, তাহলে সেক্ষেত্রে স্লপটা কি হবে, সেক্ষেত্রে কিন্তু স্লপটা এদিক দিয়ে হবে না, কিভাবে হবে, এদিক থেকে এদিকে হবে। বুঝতে পারলি? এটা সেক্ষেত্রে থিটা হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সবসময় আমি কি থিটাটা স্যার ওয়াই নিতে পারবো না, হ্যাঁ ওয়াই অ্যাক্সিসে নিতে পারবো না, ওয়াই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে নেওয়া যাবে না। না, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল হবে সবসময়, এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশন। বুঝতে পারলি? এবার হচ্ছে হ্যাঁ এটাকে কি স্যার। বলা হয়, স্লোপ বলা হয়, এটাকে এম দিয়ে ডিনোট করা হয়। বুঝতে পারলি? এবার আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন শিখেছিলাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাই তো? এবার এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্যার সিটা যে কি জিনিস, সিটাই হচ্ছে তোর ইন্টারসেপ্টটা। ইন্টারসেপ্ট মানে এটাকে বলা হয় y ইন্টারসেপ্ট, মানে কি জিনিস এটা, সাপোজ এটা x, x ড্যাশ, y, y ড্যাশ, এই হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে এটার y ইন্টারসেপ্ট কোনটা হবে, y ইন্টারসেপ্ট হবে হচ্ছে তোর এটা। বুঝতে পারলি? মানে অরিজিন থেকে এই লাইনটা ওয়াই অ্যাক্সিসকে যেখানে গিয়ে কাট করবে তার ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে তোর সি। বুঝতে পারলি? আর তোর থিটা কোনটা, থিটা হবে এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনের সাথে এই অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে তোর থিটা। তাহলে থিটা জানা থাকলেও এম জানতে পারবি, আর সিটা তো এই ডিস্টেন্সটা বলে দেবে। তাহলে আমরা কি বার করতে পারবো, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করতে পারবো। বুঝতে পারলি? ঠিক আছে, দেখ কোনো সমস্যা আছে কি, বুঝে গেছে তো? বেশ, এটা গেল ওয়াই ইন্টারসেপ্ট ফর্ম। এবার হচ্ছে তোর 2 নম্বরে কি শিখেছিলাম, ওয়ান পয়েন্ট ফর্মুলা। ওয়ান পয়েন্ট ফর্মুলার ক্ষেত্রে কি হয়, এখানে যে কোনো একটা পয়েন্ট জানা থাকে আমাদের, আলাদা ছবিটা আঁকছি, এই হচ্ছে তোর স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা ইকুয়েশন আমরা বার করবো। এখানে হচ্ছে একটা পয়েন্ট জানা থাকে যেটা হচ্ছে তোর x1 y, আর কি জানা থাকে, এখানে অ্যাঙ্গেলটা জানা থাকে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো আমি, ওয়ান পয়েন্ট ফর্মুলা। তাহলে কি হয় এটা, y মাইনাস y1 is equal to m into x minus x1। ঠিক আছে, বুঝতে পারলি? কারণ এই থিটাটা যদি জানা থাকে তাহলে আমি এমটাও বার করতে পারবো। বুঝতে পারলি? দেখ কোনো যদি প্রবলেম থাকে বল। আছে কোনো প্রবলেম? এটাকে কি বলা হয়, ওয়ান পয়েন্ট ফর্মুলা। টু পয়েন্ট ফর্মুলা কি, এগুলো ক্লাস 10-এই শেখা হয়েছে, এগুলো আশা করি বুঝতে পারছিস। 2 পয়েন্ট ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এখানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1টা কি জিনিস, স্লোপ অফ দ্য লাইন। ঠিক আছে, এখানে মানে দুটো পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা বার করতে পারবো। ঠিক আছে, এটা 3 নম্বর গেল। এবার 4 নম্বর হচ্ছে তো ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম কি জিনিস, সাপোজ এই হচ্ছে একটা লাইন,
ঠিক আছে? এই লাইনটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে a, 0 পয়েন্ট থেকে, y অ্যাক্সিসকে কাট করেছে 0, b পয়েন্ট। তাহলে এই যে লাইনটা আছে এটার ইন্টারসেক্ট ফর্ম হবে x বাই a প্লাস y বাই b সমান 1। টোটালি x বাই a মানে এই ডিস্টেন্সটা, y বাই b মানে এই ডিস্টেন্সটা সমান হচ্ছে 1। এটাকে বলে হচ্ছে তো ইন্টারসেক্ট ফর্ম। ঠিক আছে? এবার নেক্সট আরেকটা ফর্ম তোরা এটা নতুন শিখবি এখানে, যেটা হচ্ছে তো নর্মাল ফর্ম। ঠিক আছে? নর্মাল ফর্মটা কি জিনিস? সাপোজ এই স্টেটমেন্টটার ইকুয়েশনটা বার করবি। এখানে একটা অরিজিন থেকে নর্মাল ড্র করলাম এই স্ট্রেট লাইনটার, যার ডিস্টেন্সটা হচ্ছে তোর পি, বুঝতে পারলি? আর এই নর্মালটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে? তাহলে এই পি এর ভ্যালু আর থিটার ভ্যালু যদি জানা থাকে, তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে তোর এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান পি। এটাকে কি বলবো আমি? নর্মাল ফর্ম বলবো। দেখ, কারো যদি কোনো সমস্যা থাকে বল। ধরেছিস? প্রবলেম আছে কিছু? দেখ, যদি কোনো প্রবলেম থাকে জানা। হ্যালো? তুরিত, নিলয়, তানিশা, কোনো সমস্যা আছে? বেশ, তাহলে এক্সারসাইজে চলে যাচ্ছি। তোরা কেউ একজন আমাকে 2 মার্কসের কোশ্চেনগুলো পাঠাও। 2 মার্কসের কোশ্চেনগুলো, ঠিক আছে? তাতেই করবি। এক্সারসাইজ 2A এর 2 মার্কসের কোশ্চেনগুলো আমাকে পাঠাও। শুনতে পেলি কি বললাম? এক্সারসাইজ 2A এর 2 মার্কসের কোশ্চেনগুলোকে পাঠাও আমার হোয়াটসঅ্যাপে। স্যার কোনটা বললেন? গ্রুপে দিলাম। হ্যাঁ, স্যার এক্সারসাইজ কোনটা? হ্যাঁ, বেশ পাঠিয়েছো। এক্সারসাইজ 2A। 2 এ স্যার পেজ নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, পেজ নাম্বার কত পাতা? পেজ নাম্বার? হ্যাঁ, আচ্ছা নীলার পেজ নাম্বারটা বলতো একবার। 506। কত? 506। তাহলে 2 এ কি করে হচ্ছে? 506 ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ওগুলো কথা বলছি। 505
পেয়েছিস? বুঝেছি বুঝেছি। Exercise 2. This question of 5 থেকে দেখ। এখানে নতুন অঙ্ক আছে কিছু। Find the area of the triangle formed by the straight line BC with the axis of coordinate. তার মানে এই যে স্ট্রেট লাইনটা দিয়েছে, স্ট্রেট লাইনটা ইকুয়েশন কি দিয়েছে? x cos alpha প্লাস y sin alpha সমান p। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বার করতে হবে? এখান থেকে তো ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। ঠিক আছে, x dash y y dash। এই হচ্ছে তো স্ট্রেট লাইনটা আছে, এটাকে কি করবো আমি? ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যাব। ইন্টারসেক্ট ফর্মে নিয়ে গেলেই আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাবো আর এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে কি তোর হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমি ওটা এরিয়া বার করতে পারবো। বুঝতে পারলি? তাহলে ওটাকে আগে ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যা। ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? পিটাকে নিচে আনতে হবে। কত হবে এটা? x বাই p বাই cos আলফা, ঠিক আছে, প্লাস y বাই p বাই sin আলফা। তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে তোর p বাই cos আলফা আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোর p বাই sin আলফা। তাহলে এরিয়া কত হবে? এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হচ্ছে তোর এটা আর তোর হাইট হচ্ছে তোর p sin আলফা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু p স্কোয়ার sec আলফা ইন্টু cosec আলফা। বুঝা গেছে? আচ্ছা, এটাকে এভাবে না ভেঙে নিচেরটা দেখে একটা ফর্মুলা হয়, হচ্ছে পি স্কোয়ার হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 2 sin আলফা cos আলফা। 2 sin আলফা cos আলফা মানে কত তুই বলতে পারবি? 2 sin আলফা cos আলফা মানে ট্রিগোনোমেট্রির বল। 2 sin আলফা cos আলফা মানে কি? সবাই তো পড়া হয়েছে ট্রিগোনোমেট্রি, বল। sin 2 আলফা, ঠিক আছে, এটা কি হবে? sin 2 আলফা আর 1 বাই sin 2 আলফা মানে cosec 2 আলফা হবে। বুঝতে পেরেছিস? দেখ, যদি কোনো সমস্যা থাকে বল। আছে কোনো প্রবলেম? হ্যালো, বুঝতে পারলি অঙ্কটা? হ্যালো,
আচ্ছা বেশ, তাহলে পরের অঙ্কটা দেখ। পরেরটা কি বলেছে, দ্য পয়েন্ট পি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট এ বি ইন দ্য রেশিও এম ইস টু এন। তাহলে পি লাইজ অন দ্য লাইন দিস, প্রুভ দ্যাট এম বাই এন ইজ ইকুয়াল টু দিস। তাহলে দেখ কি বলেছে, একটা লাইন সেগমেন্ট আছে, তো এটা এ, এ হচ্ছে তোর x1 y1, এটা বি, বি হচ্ছে তোর x2 y2। তাহলে পি হচ্ছে মাঝে আছে, যেটা এই লাইন সেগমেন্টটাকে কি রেশিওতে ডিভাইড করেছে, এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে। ঠিক আছে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, মনে আছে কোঅর্ডিনেট ফর্মুলা, মানে মাঝে যদি এম ইস টু এন রেশিওতে ডিভাইড করে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, কি হবে, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান n into x1 বাই এম প্লাস by nm. n plus n এম m ইন্টু ওয়াই টু, হ্যাঁ m plus n না m into n. এম প্লাস এন হবে নিচে, ঠিক আছে, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। বুঝতে পারলি? এবার এই যে পয়েন্টটা আছে সেটা কোথায় লাই করছে, এই লাইনটার উপর লাই করছে। এখানে কি লিখবি, সিন্স দ্য পয়েন্ট বি লাইজ অন x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, এই x এর ভ্যালুটা মানে বসাবো। ঠিক আছে, তাহলে দেখ এখান থেকে আমরা কি বার করবো, m বাই n এর ভ্যালুটা বার করবো। তাহলে এটা ক্যালকুলেট কর, a m x2 প্লাস a n x1 প্লাস b m y2 b m y1 প্লাস cm আর cn সমান হচ্ছে 0। দিয়ে এখান থেকে দেখ m গুলো কমন যাচ্ছে, এখান থেকে m কমন যাচ্ছে, এখান থেকে m, এখান থেকে m, তাহলে কত হচ্ছে a x2 b y2 প্লাস c, আর এগুলো থেকে দেখ m কমন যাচ্ছে, a x1 প্লাস b y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি m বাই n বার করবো, m বাই n সমান মাইনাস a x1 b y1 প্লাস c1 a x2 b y2 প্লাস c1 মতো এটা c আছে। তাহলে এটাই আমাকে দেখাতে বলেছিল। বুঝতে পারছো? তার প্রবলেম আছে কিছু? আছে কোনো প্রবলেম? না স্যার, এরপর কি আছে, এটা এনসিইআরটিতে আছে অঙ্কটা, পরের অঙ্কটা কি বলেছে, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট দিস অ্যান্ড দিস ক্যান বি রিটেন অ্যাজ দিস। তাহলে এটা কি করব আমরা, দেখ বুঝতে পারছিস কিনা, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, ওই পয়েন্ট দুটো দিয়ে পাস করছে
এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে কি 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলেই চলে আসবে। বুঝতে পারলি? পয়েন্ট দুটো কি আছে, কত নম্বর অঙ্কটা? 7। পয়েন্ট দুটো আছে হচ্ছে তোর এ বি আর কি সিডি। তাহলে 2 পয়েন্ট ফর্মুলা যদি অ্যাপ্লাই করিস, y মাইনাস y1, এটা হচ্ছে y1 is equal to y2 minus y1 d minus b by x2 minus x1 into x minus x1। ঠিক আছে, এবার এটা ক্রস মাল্টিপ্লাই কর। ক্রস মাল্টিপ্লাই যদি করিস, y minus b into c minus a আর হচ্ছে x minus a d minus b। এসছি, এটা প্রুফ করতে বলেছিলাম। এখানে x মাইনাস c এর জায়গায় এখানে x আছে। আচ্ছা, 2 পয়েন্ট ফর্মুলা দিয়ে যদি এটাকে x1 y1 ধরিস, তাহলে কি হবে? y মাইনাস y1 is equal to y2 minus y1 তো b minus d by a minus c into x minus x1। তাহলে এটা কত হচ্ছে? y minus d into a minus c is equal to b minus d into x minus c। এখান থেকে দেখ আমরা কি বার করছি, c মাইনাস a বাই d মাইনাস b সমান কত হবে? x মাইনাস a আর y মাইনাস b। এখান থেকেও সেম হইতে a মাইনাস b, তার নিচে যদি আমি d মাইনাস d কে নিই, তাহলে কত আসছে? এখানে x মাইনাস c বাই y মাইনাস d আসছে। তাহলে এগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এটার সাথে সমান হবে, a মাইনাস c হবে। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে c মাইনাস a বাই d মাইনাস b সমান হবে তো x মাইনাস c বা y মাইনাস d। তাহলে নাম্বার 1 আর নাম্বার 2 কে ইকুয়াল কর। ঠিক আছে, এটা নাম্বার 1 দে, এটা নাম্বার 2। তাহলে ফ্রম 1 and 2 we get কি হবে? x minus a by y minus b is equal to x minus c by y minus d। তো ক্রস মাল্টিপ্লাই করে দে, x minus a into y minus d is equal to x minus c into y minus d। বোঝা আছে? দেখ এসছে কিনা, দেখ কোনো সমস্যা আছে কিনা বল। বুঝতে পারলি অঙ্কটা? হ্যালো, দেখ কারো কোনো আছে প্রবলেম? তাহলে বাকিগুলো একবার ট্রাই করিস বাড়িতে, পরের দিন আমি আবার
এরপর থেকে ডিসকাস করব, ঠিক আছে? বেশ, রাখলাম তবে, বাই।